প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, পরীক্ষার আর বেশি দেরি নেই। ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো টেস্ট পেপার সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমরা ভালো রেজাল্ট করতে চাই তারা অবশ্যই টেস্ট পেপার সমাধান করতে হবে। তাই আজ দ্য ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে আমি এবিটি এর টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নপত্রের সমাধান নিয়ে এসেছি। তোমরা দেখো, কাজে লাগবে। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথমেই আমাদের যে পেজ রয়েছে সেট 1, প্রথম প্রশ্ন কি বলছে? আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি বিরাগীর রূপ দেখে হরিদার এমন দশা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। তারপর দেখো, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? কার মাথায় এসেছিল? কালিয়ার মাথা না, এসেছিল অমৃতর মাথায়। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। দেখো, ঘয়ের অপশনটা হবে কাছে দূরে। তারপর 5 দাগের, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্রকে রাখতে বলেছেন গানের দুটি পায়ে। আবারও ঘয়ের অপশন। সমুদ্র নৃপতি সুতা। কে সমুদ্র নৃপতি সুতা? নৃপতি অর্থাৎ রাজা, আর সুতা মানে কন্যা। তো সমুদ্র নৃপতি সুতা হলেন পদ্মা। কে? পদ্মা। শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিল সেটা কি ছিল? জাপানি পাইলট। কি ছিল? জাপানি পাইলট। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি কথার অর্থ কি? মসি কথার অর্থ হলো কালি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কবে? 1936 খ্রিস্টাব্দে। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তিনি হলেন প্রযোজক কর্তা, আর প্রযোজক কর্তার যাকে দিয়ে কাজ করায় তিনি হলেন প্রযোজ্য কর্তা। অনুসর্গ মাত্রই কি? অনুসর্গ মাত্রই অব্যয়। বুড়ো মানুষের কথাটি শোনো। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, অর্থাৎ বুড়ো যে মানুষ, কর্মধারয় সমাস। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে, নগরের সমীপে উপনগরী। মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। কেন না, হ জাতীয় ধাতু থাকলে সেটি হচ্ছে ভাব বাচ্য। তারপর দেখো কি বলছে, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। এটি কোন বাক্য? এটি হলো জটিল বাক্য। কেন জটিল না, তার কারণ এখানে যারা তারা দুটো অর্থাৎ সাপেক্ষ অব্যয় এখানে রয়েছে বা সাপেক্ষ শব্দজোড় রয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, এটা কর্তৃবাচ্যের উদাহরণ। তারপর দেখো আছে, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নাবাচক বাক্য। নির্দেশক বাক্যকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সদর্থক আর একটা নঞর্থক বা নাবোধক বাক্য। চলে যাচ্ছি আমরা পরের পেজে, দেখা যাক পরের পেজে কি আছে। পরের পেজ আমরা পেয়েছি 2 নম্বর সেট। দেখো কি আছে এখানে। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কি? রায়। ফতোয়া মানে রায়। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। এটা একটু গুলিয়ে যায়, খেয়াল রাখতে হবে। বিরাগী সন্ন্যাসীকে দিতে চেয়েছিল 101 টাকা, আর হিমালয়বাসী সন্ন্যাসীকে দিয়েছিল 100 টাকা। দয়ার সাগর পরকে সেজে দিই। বক্তাকে? বক্তা হলেন জগদীশ বাবু। বছরগুলো তার নেমে এলো তার মাথার উপর। কিসের মতো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এটা হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এখানে পাথরের মতো দেবে।
শুধু রক্তের মতো আছে ওটা দিলে হবে না, পাথরের মতোটা দেবে। ছড়ানো রয়েছে কাছে দূরে, আগের পেজেই আমরা করেছি। কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর। খাগের কলম দেখা যায় কখন? সরস্বতী পুজোর সময়। সেন্সিটাইজড পেপার এর সঠিক বাংলা অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য এখানে কোন কর্তা? নিরপেক্ষ কর্তা। আচ্ছা, একটু জানতে হবে যে নিরপেক্ষ কর্তা মানে কি। একটি বাক্যে যদি দুটো ক্রিয়া থাকে, একটা সমাপিকা একটা অসমাপিকা, এবং তাদের কর্তা যদি আলাদা হয়, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। এখানে দেখো, ফোটে সমাপিকা ক্রিয়া আর উঠলে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার কর্তা পদ্ম, অসমাপিকা ক্রিয়ার কর্তা সূর্য, তাহলে সূর্যটা নিরপেক্ষ কর্তা। কলমে কায়স্থ চিনি। কিসে? কলমে, করণকারক। সাপ মুক্ত, তাহলে কি হবে? সাপ হইতে মুক্ত, এটা অপাদান তৎপুরুষ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সবাই জানি আমরা এটা। যে বাক্যে কর্মপদ কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃ বাচ্য। ভাব বাচ্যে প্রাধান্য পায় কি? ক্রিয়ার ভাব। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কর্তৃবাচ্যে কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্মপদ প্রধান, আর ভাব বাচ্যে ক্রিয়ার ভাব প্রধান। নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া তার সাজে না। গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো নির্দেশক, প্রার্থনা সূচক, আবেগ সূচক, বিস্ময়বোধক। অবশ্যই এটা বিবরণ, এটা নির্দেশক বাক্য। আর একটি প্রশ্ন রয়েছে, শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই জটিল বাক্য। এটা মনে রাখবে, জটিল বাক্যের অপর নাম শর্ত সাপেক্ষ বাক্য। তো এই ছিল আজকের ভিডিও। আগামী দিনেও পরপর তোমাদের টেস্ট পেপারে সলভ করা হবে বাংলা, ইতিহাস, ভূগোল, এই সমস্ত বিষয়ের। সবাই ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও। আর ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সবার জন্য, পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।